আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালের এই যে ভিউটা দেখুন, কত সুন্দর কুয়াশায়। আর আমি এখন কিন্তু খুব সকালে এসেই ভিডিওটি করি। এখন বাজে 7টা। তো দেখুন কুয়াশায় কিন্তু ভরে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখাই যে ফুল গাছগুলো এনেছিলাম, এগুলো বসানো হয়নি। তো গাছের গ্রোথ সব কিছু দেখুন কত সুন্দর আছে। আর এই গাছের নিচেই কিন্তু শিকড়ও বৃদ্ধি হয়ে গেছে। আমি বসাবো, তো বসাতে পারিনি একটু অসুবিধার কারণে, তাই আপনাদেরকেও দেখিয়ে দিলাম যে গাছগুলো এনে আমরা কিভাবে রাখতে পারি। খুব সুন্দর এইভাবেই কিন্তু রেখে দেওয়া যায়। আর এদিকে যে ছোট ছোট চারাগুলো নিয়ে এসছিলাম সেগুলো দেখুন কত বড় হয়ে গেছে। এবারে রিপোর্ট করে দেব, তবে ফুল যেগুলোর কুঁড়ি এসছে সেগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি। এরপরে যা কুঁড়ি আসবে আর কাটবো না। তো দেখুন এইভাবেই কিন্তু আমরা ছাদ বাগানের কাজ দ্রুত গতিতেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি। আর এদিকে চলে আসলাম, এই যে বুগেনভেলিয়া গাছটা কেটে দিয়েছিলাম, দ্বিতীয়বার আমি যে খাবার দিচ্ছি। তো প্রথমে গোড়াটা খুশে নিলাম, তারপরে দেখুন নিয়েছি ডিমের খোসা, এখানে কলার খোসা নিয়েছি, শুকনো করা 1 মুঠো নিয়েছি আমি কেঁচো সার, আর নিয়েছি হলুদ গুঁড়ো নিয়ে, আর তার সঙ্গে 1 চামচ নিয়েছি সরিষার খোল নিয়ে আমি চারিপাশ দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। এরপরে যেটা দেব সেটা হচ্ছে পানি। তো এইভাবে একটু খাবারটা মিশিয়ে তারপরে পানি দিয়ে দেবেন, দেখবেন আবার নতুন করে কিন্তু খুব সুন্দর কুঁড়ি চলে আসবে। তো দ্বিতীয়বার এইভাবেই পরিচর্যা করবেন। এরপরে আমি বাজারে গিয়েছিলাম আর গাছের জন্য খাবার এনেছি, কি কি দেখাচ্ছি। আর বীজও এনেছি, এখন আমরা বসাতে পারি। এখানে আমার হাতে আছে বিনস, তারপরে লাল যে বরবটি, আর মটরশুঁটির বীজ, কুমড়োর বীজ, বিটের বীজ। বিটটা কিন্তু এখন বসালে অনেক দিন ধরে হবে। মেথি আর বিটের বীজটা তো দেখালাম। এইগুলো সব নিয়ে চলে আসলাম, কারণ বাজারে যাওয়া হচ্ছিল না বলে অনেক বীজ নিয়ে আসতে পারছিলাম না। আর নিয়ে আসলাম ভার্মি কম্পোস্ট আর কেঁচো সার। যেহেতু আমার কাছে গোবর সারটা নেই, আর তার কারণেই আমি কিছুটা কেঁচো সার কিনে নিয়ে এসেছি। আর যেগুলো আছে আমি মাটি তৈরি করে রেখেছি ফুল গাছ বসানোর জন্য। আর এই যে নিমখোল দেখালাম, এখন আমি এই নিমখোলটাই ব্যবহার করছি, খুব ভালো গাছের জন্য। আর এই নিমখোলটা কিন্তু অনেক দিন ধরেই গাছে কিন্তু খাবার হিসাবে ব্যবহার করা যায়। আর এখানে আমি চলে আসলাম, যে শাক তুলেছিলাম, দ্বিতীয়বার আমি আবার শাকের বীজ বসাবো। তো এখানে আর মাটিটাকে তুলে নেব না, আমি একটু কেঁচো সার দিয়ে দিয়েছি। এবারে দেব এখানে আমি মূলোর বীজ। তো মূলোর বীজটা বসিয়ে দেব আবার শাকের জন্য কিছুটা। মূলো শাকটা বেশ কিন্তু অন্য শাকের সঙ্গে খুব ভালো লাগে, বা মূলোর সঙ্গেও খেতে, মূলো আর শাক ভাজা খেতেও ভালো লাগে। তাই এইভাবে আমি বীজগুলো দিয়ে দিচ্ছি, আর এখান থেকেই আমি আবার শাক হিসাবে খেতে পারবো। তো এইভাবে আপনারাও বসিয়ে ফেলুন একটার পর একটা, তাহলে ছাদ বাগানে সব রকমের সবজি কিন্তু হবে। আর এখানে একটা উচ্ছের চারাও দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমি মূলো শাকগুলো তুলে নিয়েছি আর একটা করেই রেখে দিয়েছি। একটা করে গুঁড়ো ব্যাগে 4 থেকে 5টা রাখবেন, 12 ইঞ্চি গুঁড়ো ব্যাগে, তাহলে খুব ভালো হবে। এরপর চলে আসলাম, এই যে ক্যারেটটা মাটি তৈরি করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি বসাবো গাজরের বীজ। তো তার আগে একটু পানি দিয়ে দেব, যেহেতু বেডটা একেবারেই শুকনো, শুকনো হলে অবশ্যই পানিটা দিয়ে দেবেন। তো এই জন্য পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়েই আমি বীজটাকে ছড়িয়ে দেব। তো বেশি বীজ হলে অবশ্যই গাজরের বীজ কিন্তু তুলে ফেলে দেবেন, কারণ গাজর কিন্তু মোটা হবে না। তো এখানে আবার একটু বসিয়ে দিয়েছি, আর এর আগে আমারও গাজরের বীজের চারা কিন্তু বেশ বড়ই হয়ে গেছে।
তো এরপরে একটু মাটির লেয়ার দেব, আর বেশ ভালোই পানি দিয়েছি। তো লেয়ারের উপরে মাটি দিয়ে আর এখন পানি দেব না, যখন উপরের অংশটা একটু শুকনো ভাব হবে তখনই পানি দিয়ে দেব। তো এইভাবেই আপনারাও ছাদ বাগানে সবজি বীজ বসান। আর এই যে মটরশুঁটির বীজ বসিয়েছিলাম, দেখুন চারাগুলো আবার সবুজ হয়ে গেছে, এগুলোও কিন্তু মাটিতে সেট হয়ে গেছে। তো ছাদ বাগানে খুব ভালোই কিন্তু মটরশুঁটিটাও হয়। তো তারপরে চলে আসলাম এদিকে, একটা গ্রো ব্যাগ রেডি করা আছে, এটাও সবজির খোসা দিয়ে রেডি করেছিলাম। তবে এখানে একটা আলুর বীজ থেকে চারা হচ্ছে, তো এখানে আমি আর তুলব না, এটাকে রেখে দেব। কারণ এই বীজ অনেক সময় সবজির খোসাতে বীজ থেকে চারা উঠলে কিন্তু সেখানে আবার সবজি হয়। আর এদিকে দেখুন ডালিম গাছ, তো আমি এবার প্রথম ফুল নিয়েছি, তো ফলও এসছে, সেট হয়েছে একটা গাছে দেখলাম। আর পাখিতে দেখুন ফুলগুলো কেটে খেয়ে নিচ্ছে। আর অ্যাডিনিয়াম গাছটাতেও দেখুন কত সুন্দর ফুল এসছে। অনেকেই তো বলেন শীতকালে অ্যাডিনিয়াম গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, ফুল দেয় না। তবে শীতকালেও কিন্তু পরিচর্যা করলে অ্যাডিনিয়াম গাছে বেশ ফুল হয়। আর আঙুর গাছের এই সময় পাতাগুলো ঝরে যায়, তো আমার পুরনো আঙুর গাছ কেটে দিয়েছি, আর এগুলোকেই এখন ছাদ বাগানে বসাবো। তো ছোট বলে 10 ইঞ্চি টবে দিয়েছিলাম। গাছগুলো ঠিকঠাকই আছে, আশা করছি এবছরে তো ফল পাবোই না। আর বড় ক্যারেটে পরে বসিয়ে দেব। আর সিম গাছে দেখুন খুব সুন্দর সিম হচ্ছে, তো এই সিম গাছে একটু খাবার দেব। আর পুরনো গাছেও আবার ফুল এসেছে, সিমও হচ্ছে, তো বেশ তুলে তো খাওয়াই হচ্ছে। আর নতুন করে একটু খাবার দিলে আরও আবার সিম ধরবে। আর এই যে পুরনো ডাঁটায় কিন্তু আবার ফুল চলে এসছে, তো নতুন করে আবার যত গাছটা গজাবে ততই কিন্তু আবার আমরা সিম পাবো। তবে এই গাছের একটা সমস্যা হয়, যেটা হচ্ছে আমরা বলি মেরো পোকা, তো এটার জন্য অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে। আর তারপরে নিয়ে নেব একটু ধনিয়া শাক। তবে দেখুন বড় মানে গামলাতে বসালে একটু বেশ ভালো বড় বড় শাকগুলো হয় কিন্তু, তাই টব নির্বাচন সবসময় বড় গাছ অনুযায়ী করা অবশ্যই দরকার। তো এখানে আমি দুটো জিনিস বসিয়েছিলাম, এর আগে বসিয়েছিলাম, সে গাছগুলো মারা গিয়েছিল। তারপরে 3টে বীজ ছিল, বসিয়ে চারা হয়েছিল। দেখুন এটা হচ্ছে কুমড়ো, ছোট্ট বিদেশি কুমড়ো, তবে স্ত্রী ফুলও এসছে। আর এদিকে একটা হয়েছে স্কোয়াশ গাছ, তো এখানে দেখব হয় কি। তবে আমাদের ওয়েদারে কি হবে জানি না, এই আমি প্রথম বসালাম, তো প্রথমেই বসিয়ে, তো প্রথম যে চারাগুলো গাছ মারা গেছে, আর দ্বিতীয়বারে কিন্তু এই যে 3টে গাছই আছে, দেখা যাক কি হয়। তবে হলে তো খুব খুশি হব। তো আপনারাও দোয়া করবেন যেন আমি এই গাছ থেকে একটা করে ফল নিতে পারি, বেশি না নিলেও একটা করে যদি হয় তাহলে কিন্তু অনেক অনেক খুশি হব। তো নিচের কিছু পাতা কেটে দিচ্ছি, কারণ নিচের দিকের পাতাগুলো কেটে দিলে গাছটা বেশ ভালো গ্রোথ হবে আরও। তারপরে যে ভার্মি কম্পোস্ট আমি এনেছি, এগুলোকে শুকনো করব বলে রোদ্দুরে দিয়ে দিলাম, কারণ ভার্মিটা একেবারে ভিজে অবস্থায় থাকে, তাই একটু রোদ্দুরে শুকনো করে তারপরেই কিন্তু যে কোনো গাছ বা চারা বসানোই ভালো। তো এখানে দেখুন কতটা ভিজে আর কাদা কাদা ভাব, তাই আমি এগুলোকে একটু রোদ্দুরে দিয়ে দিলাম, দিয়ে তারপরে শুকনো করে নেব।